5 দিনে তো 1 মিনিটও ঘুমায় নাই, কারণ যে দিন রাত আসছে খরিদ্দার, কোনো দাম বলারই লোক নাই। আর যা দাম বলছে মানে এটা মানে আর বলার মতো কথাই না। কুরবানির যে বাজার, কুরবানির বাজার থেকে অন্যান্য সময় অনেক অনেক বেশি দাম পাওয়া যায়। কারণ আমি যা দেখছি, যারা কুরবানি করতে আসছে, মানে আমরা যারা বিক্রয় করতে আসছি গরু, আমরা তাদের কাছে জিম্মি। 15 লক্ষ টাকার গরু যদি 10 লক্ষ টাকার গরু যদি 15 লক্ষ টাকাও বলি, 7-8 লাখ টাকা অন্তত বলুক। একটা গরু আছে তার সর্বস্ব সম্বল। দেখা যায় সারাদিন দিন মজুর যদি 500 টাকা কামাই করে, 200 টাকা গরুকে খায় বা 300 টাকা গরুকে খায়, আর 200 টাকা দিয়ে সংসার চলে। গাবতলী হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদের কিন্তু আর অল্প কিছুদিন বাকি, বেশ জমে উঠেছে গাবতলী হাট। তার মধ্যেও কিন্তু অনেক বড় বড় গরু আছে যেগুলো এখনো বিক্রি হয়নি। খামারিরা কিন্তু হতাশাগ্রস্ত। আজকে আমরা সেই সব খামারিদের সাথে কথা বলবো। দর্শক, আপনাদেরকে আরেকটু বলে রাখি, কুরবানির মাংস ভাগাভাগির পর গড়ে কিন্তু রক্ত এবং চর্বি পড়ে থাকে, তার থেকে প্রচুর দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ থেকে মুক্তির জন্য আপনারা ব্যবহার করতে পারেন লাইজল। কুরবানিতে লাইজল নিন, ঘর রাখুন কমপ্লিট ক্লিন। কুরবানিতে লাইজল নিন, ঘর রাখুন কমপ্লিট ক্লিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে যেখানে বড় গরু সেইখানে ইতিয়াপু, যেটা না বললেই নয়। তো আসন্ন কুরবানিকে সামনে রেখে আমরা গাবতলী গরু হাটে চলে আসছি বড় গরু বা বড় কালেকশন দেখার জন্য। তো হাটের কাছে পেয়ে গেলাম আমাদের একজন উদ্যোক্তা ভাইকে। আমরা তার কাছে জানবো যে গাবতলী হাটে সে কয়টা গরু নিয়ে আসছে এবং বড় গরু নিয়ে আসছে, এবং বড় গরু কেনই বাসায় নিয়ে আসছে। চাইলেও তো ছোট গরু পালন করা যায়, কারণ বর্তমান সময় কিন্তু বাসায় বসে বসে দেখি গরুর অবস্থা খুবই খারাপ, হাটের অবস্থা খুবই খারাপ, ক্রেতা সংকট। তো এই পরিস্থিতিতে আমাদের উদ্যোক্তারা কেমন আছে এটা নিয়ে আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো আছে। কোন জেলা থেকে আসছেন? আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়া সদরে আমার বাসা। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? একটাই নিয়ে আসছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে কুষ্টিয়ার রাজা। আচ্ছা, রাজা নাম দেওয়ার কারণটা কি? এটা কুষ্টিয়ার ভিতরে এরম গরু আর একটাও নাই। আর অবশ্যই যখন সবার থেকে ব্যতিক্রম থাকেন, সেই জন্য ওর নাম রাজা দিয়েছে। আর এরকম বিগ সাইজের আর একটাও কুষ্টিয়াতে নাই। আচ্ছা, এই জন্য নামের সাথে ওর সবকিছু মিল আছে, এই জন্যই রাজা নাম রাখছি। আচ্ছা, কত লক্ষ টাকা দাম চাচ্ছেন এবং হাটের পরিস্থিতি কি, ক্রেতাদের অবস্থা কি? প্রথম দিকে এসে আমি আপনার 17-18 লাখ টাকা করে দাম চাইছি। এখন বর্তমান দাম চাচ্ছি 15,20,000। কারণ বাজারের পরিস্থিতি খুবই খারাপ, তেমন দাম বলার লোক নাই। আর মোটামুটি গায়ে যে মাংস আছে, মাংসর তো একটা রেট আছে, দাম আছে। সে কুরবানি করেন আর বিক্রয় করেন, সে অনুপাতে তো কিনা লাগবে বা বেচা লাগবে। সে অনুপাতেও কেউ দাম বলে না, অর্ধেকেরও কম বলে। এটা খামারিদের জন্য অত্যন্ত ভোগান্তির একটা বিষয়, তাই না? অত্যন্ত একটা ক্ষতির বিষয়। এইরকম যদি বাজার চলে, দেশ থেকে খামারি সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খামারি বলে আর কিছু থাকবে না। আচ্ছা, কারণ আমি যেটা বলবো, কারণ আমি একজন খামারি, একজন নারী উদ্যোক্তা, সেই হিসেবে এই বিষয়গুলো আমার খুবই হৃদয় বিদারক। কারণ দেখা গেছে যে এর আগে যখন আমরা বড় গরু পালন করছি, সবাই মনে করে আসলে বড় গরুতে অনেক লাভ, অনেক দাম চায়। আসলে কি, যে যেইটা করে সে সেইটারই বেদনা বা মর্মটা সে বুঝতে পারে। যেমন এই একটা গরু 15 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা দাম সে চাইবে, আসলে চাইলেই তো আর ক্রেতাপক্ষরা দিচ্ছে না। এখানেও তো ওঠানামার একটা বিষয় আছে। তো এই যে হাটে যে আসছে, সে দাম হচ্ছে না, এটা আসলে ক্রেতাদের একদম হৃদয় দাগ কেটে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং আপনি বর্তমানে কি কোনো ক্রেতা পাচ্ছেন এরকম মনে হচ্ছে? এখন আমি আসছি আজকে গত 4 দিন আগে, এই কদিন পাই নাই। আজকে মোটামুটি দাম পাচ্ছে, যা দাম পাচ্ছে এটা বেচার কোনো প্রশ্নই আসে না। বেচার মতো কোনো দামই না এটা। বড় গরু একদম ক্রেতা শূন্য বলতে পারি, বড় গরু ক্রেতা শূন্য হাট নাকি? বড় গরু হাটে কম এবং প্লাস ক্রেতাও খুব কম। আর আমি একটা কথাই বলতে চাই, যারা কুরবানি করছেন, যারা ছোট করেন বা বড় কুরবানি করেন বা একটা করেন আর 5টা করেন, কুরবানি তো কুরবানি, আল্লাহর রাস্তে দান এবং গরিবদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। একটা গরু অন্তত কেনার জন্য সঠিক ন্যায্য মূল্য দাম করেন। যে গরু আছে অনেক, ক্রেতা কম, সস্তাতে কিনবো, এইরকম মন মানসিকতা না করার জন্য একটা গরুর যা সঠিক দাম, নিজের মনের কাছ থেকে সেই অনুপাতে দাম করলে আপনার কুরবানি ইনশাল্লাহ হবে। একটা ক্রেতাও ইনশাল্লাহ 2টা টাকা দেখবে, লাভ না হোক, মোটামুটি তার জীবনটা বাঁচবে। এটা আসলে আমি ভাইয়ের চোখ দেখেই বুঝতে পারছি, কারণ পুরুষ মানুষ সহজেই কিন্তু চোখ কিন্তু জলছন্ন হয় না। এটা কতটা কষ্টদায়ক। 5 দিনে তো 1 মিনিটও ঘুমায় নাই, কারণ যে দিন রাত আসছে খরিদ্দার, কোনো দাম বলারই লোক নাই। আর যা দাম বলছে মানে এটা আর বলার মতো কথাই না। কিরকম দাম বলছে একটু বলা যাবে? এটা বলার মতো কথাই না, আমি বলতেই চাচ্ছি না।
একটা কুরবানি দেওয়ার জন্য একটা গরু একটা লোক ঢাকা থেকে একটু বলেন, তাতে কিন্তু অনেক প্রান্তিক খামারের উপকার হবে, কারণ অনেকেই মনে করে যে গরু বাড়িতে বিক্রি না করে হাটে নিয়ে গেলে হয়তো অনেক ভালো দাম 6 পাওয়া লক্ষ যাবে। টাকা দাম বলছে এর গায়ে আপনার মূলত 9 লক্ষ টাকার উপর মাংস আছে, প্লাস 10 লক্ষ টাকার মাংস আছে এর গায়ে। যদি আমি এটা যদি কেটেও বিক্রি করি, মাংসের কোনো ফ্যাক্টরিতেও বেশি, তাও প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি মাংস হবে, এবং ওরা তো কেটেও তোরা লাভ করবে। আচ্ছা আচ্ছা, মাংসের দামে 10 লাখ টাকা হবে? হ্যাঁ, মাংসের দাম প্রায় 10 লক্ষ টাকাই হবে। নেক্সট কি আর বড় বড় লালন পালন করবেন? আসলে মেনলি কি আমার আছে বড় গরুর খামার আছে, বুঝছেন, গাভী গরুর খামার আছে, আর সেই গাভীরই বাচ্চা এটা। এর বয়স আপনার মনে করেন 3 বছর প্লাস হবে, 3 বছর 4-5 মাস মতো হবে। আর এটা আল্লাহ যখন দিছে, বড় যখন হয়েছে, এটাকে তো আর আমি ছোট করে রাখতে পারছি না। ঠিক আছে, বড় করছি, এখন আল্লাহ পাকের যায় হওয়ার দরকার হবে, নিয়ে আসছি, বিক্রি না হলে বাসায় নিয়ে যাবো আবার। পরের বার যদি বিক্রি না দেখা হয় যাক আল্লাহ পাক কি করে। পরে তো এটা এরকম না যে আরো ভালো দাম পাবেন, এই ফ্রিজিয়ান গরু তো সবসময় তবে এখন কুরবানির যে বাজার, কুরবানির বাজার থেকে অন্যান্য সময় অনেক অনেক বেশি দাম পাওয়া যায়। কারণ আমি যা দেখছি, যারা কুরবানি করতে আসছে, মানে আমরা যারা বিক্রয় করতে আসছি গরু, আমরা তাদের কাছে জিম্মি। একজন খামারের মনে কতটুকু কষ্ট থাকলে আসলে এইসব কথা বলে? এটা সঠিক দাম যদি বলে, তাহলে মোটামুটি একটা গরু আমি যদি 15 লক্ষ টাকার গরু, যদি 10 লক্ষ টাকার গরু যদি 15 লক্ষ টাকা বলি, 7-8 লাখ টাকা অন্তত বলুক। ঠিক আছে, একটা গরু যদি 4 লাখ টাকা দাম বলে, আমার এই গরুটা এমনও জানেন 3.5 লক্ষ টাকার দাম বলছে। বুক তো ফেটে যাওয়ার কথা। সে কিন্তু গরু, সেই হাটের ভিতরে গরু কিনছে, তাহলে তার কাছে আমি জিম্মি না? এই যে তারা 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দাম বলতেছে, এতে কি আপনি হতাশ কিনা? না, আমার কোনো হতাশ নাই। আল্লাহ পাকের ইচ্ছায় যেটা লেখা আছে সেটাই হবে। বিক্রি না হয় এটাকে তো আমি আর ফেলে দিয়ে যেতে পারছি না, বাসায় নিয়ে যাবো। অনেকে কিন্তু বড় গরু বিক্রি করতে না পারে কান্নাও করতেছে। না, কান্না করার কিছু না, আল্লাহ যেটা লিখছে সেটাই হবে, কান্না করার কি আছে? এটা কান্না করলে একজন গরু বিক্রি হবে না। হ্যাঁ, না না, কান্না করবো কেন? কান্না একজন যদি না নিতে পারে বা বিক্রয় না হয়, যার জন্য কান্না করলে কি বিক্রি হবে? আল্লাহ যেটা লিখছে, হয়তো এই কুরবানি তো আল্লাহ কুরবানি লিখি নাই, তাই এটা বিক্রি হবে না। আর যদি লিখে থাকে, এখনো ভালো দাম পেতে পারি। ঠিক আছে, এখনো এমন আছে গরু যদি শর্টে, এমনও দেখছি আমি গততে, এই গাবতলি বলেন আর ঢাকা অন্য জায়গায় বলেন, যখন গরু শর্ট হয়ে যায় না, এই ক্রেতারা নিজেরাই মারামারি লাগায় কেনার জন্য। আর যখন গরু বেশি থাকে, এরা মানে বিক্রেতাদেরকে জিম্মি করে দামের সাথে। না, এখানে কিন্তু দুই পক্ষই দোষী। যখন গরু থাকে না, তখন কিন্তু ক্রেতারাও জিম্মি হয়ে যায় বিক্রেতাদের কাছে, আর গরু যখন বেশি থাকবে তখন কিন্তু স্বাভাবিকভাবে ক্রেতারা কম সারা দামে দিবে। জীবন এই দেখছি সুযোগ ভাই, কিন্তু শোনেন, সবাই কাজে লাগায়। আমি একজন কুষ্টিয়া জেলার বড় গাভীর খামারি, ছোটোখাটো না কিন্তু। ঠিক আছে, গরু নিয়ে আসছে একটা, আমি কিন্তু ষাঁড় গরু পালি না। মোটামুটি যে ষাঁড়গুলো মনে করেন যে খুব হাইব্রিড উন্নত জাতের হয়, ওইগুলো বাসায় রাখি, মানে বড় করি। কিন্তু আমি দেখছি আজীবন মনে করেন যে 10টা কুরবানির ঈদের 9টা কুরবানির ঈদে ক্রেতারা জিম্মি। এর ভুক্তভোগী আপনারা কিন্তু আমরাও নিজেরা ছিলাম। এটা অ্যানালাইজ সত্য করেন। ভাইয়া। আচ্ছা, আসলে আপনি কি কিন্তু এখানে আরেকটা বড় কথা গরু বলবো পালন ভাইয়া। করা ছেড়ে দিয়েছেন, বিগত কয়েক বছর ধরে বড় গরু পালন করছে না, এর কারণ কি? এই যে ভাই বললো, এগুলোই হতে পারে। হ্যাঁ, এটাই হতে পারে। কারণ কেন জানেন, আসলে আমরা হচ্ছে মেয়ে মানুষ, মানে অতি আবেগে একটু কান্না করে ফেলি, সত্য কথা যেটা। কারণ আপনারা পুরুষ মানুষ অতি সহজে কিন্তু কান্না করে না, এটা মানতে হবে। সে হোক আমার বাবা, হোক আমার স্বামী, হোক যে কেউ। তো আমরা হচ্ছে মেয়ে মানুষ, নারী মানুষ, অল্পতেই মানে দেখা যায় যে যতই শক্ত থাকি, যখন আমরা ভাবি আমার ঘরে 15 লক্ষ টাকা একটা জিনিস আটকে আছে, কারণ আমরা তো আর আহামরি কোনো কিছু না, আমরা একদম প্রান্তিক, মানে একদম ছোটোর থেকে বড় হওয়ার চেষ্টা করতেছি। যখন আমাদের ঘরের কোনো এই জিনিসটা আটকে থাকে, তখন কিন্তু অটোমেটিক যখন ভাবি যে এগুলোটা যদি এবার বিক্রি না হয় আমার কী হবে, যদি একটা ক্ষতি হয়ে যায়, অটোমেটিক ক্যামেরার সামনে কথা বলতে গেলে চোখ দিয়ে পানি আসে। আর অনেকেই বলে এটাকে নাকি জিম্মি করে আমরা ইয়া করি। আসলে যে যেটা করে সেটা সে মর্ম বুঝতে পারে। যেমন ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে কুরবানি করছে, তাই না, এটা অবশ্যই গরিব দুঃখীদেরকে বিলাই দিচ্ছে, কিন্তু তারপরেও একটা বিক্রেতা, সাধারণ একটা গরিব মানুষ, এটা ছোটো গরু পালুক বা বড় গরু পালুক, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর যেটাই পালুক, অনেক গরিব মানুষ আছে কিন্তু ভাই, একটা গরু আছে তার সর্বস্ব সম্বল। দেখা যায় সারাদিন দিন মজুর, যদি 500 টাকা কামাই করে, 200 টাকা গরুকে খায় বা 300 টাকা গরুকে খায়, আর 200 টাকা দিয়ে সংসার চলে, তাহলে এটা এককালীন একটা সম্পদ। অনেকে আছে মেয়ের বিয়ে দিবে, অনেকে আছে দেখা যাচ্ছে ছেলেকে বাইরে পাঠাবে, টুকটাক যাই হোক একটা, কিন্তু তার এই আশা মোটামুটি এখন বাজারের যে অবস্থা একদম শেষ। তার মানে আমি মনে করি এটা একটা দেশের সম্পদ, এটা একটা দেশের সম্পদ, শুধু আমার একার সম্পদ না, দেশের উন্নয়নের একটা দেশের সম্পদ। তাই চাচ্ছি যে এমনভাবে কেউ দাম না বলুক যেটা দেশের সম্পদ নষ্ট হয়, একটা খামারি আশা ভরসা সব নষ্ট হয়। ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01791 144 827।